আমার বন্ধু শান্তনুর বিয়ে তো এই সপ্তাহতেই। তো আজকে শান্তনুর আইব্রো ভাত হচ্ছে আমাদের সাথে। আমরা এখন আছি আমাদের মকরমপুর যে রাধাগোবিন্দ মন্দিরে, এবং আমাদের আইব্রো ভাত হবে ভগবানের প্রসাদ পেয়ে। আমরা দুপুরে প্রসাদ পাই, তো ভগবানের প্রসাদ দিয়ে আজকে আইব্রো ভাত আজকে আমরা। তো আশা করি বুঝতে পেরে গেছো, এটা আমার বন্ধু সোমনাথ। আজকে সোমনাথ আমার জন্য একটা আলাদা রকম আইবুড়ো ভাতের আয়োজন করেছিল। মূলত আমাদের বাড়ির পাশে যে রাধাগোবিন্দ আশ্রম আছে, সেই আশ্রমেই সোমনাথ আমার আইবুড়ো ভাতের আয়োজন করেছিল। সেখানে বেশি ফুটেজ নেওয়া সম্ভব হয়নি, তাই ছোট্ট ছোট্ট কিছু ফুটেজ রয়েছে। তবে একদম বাকিদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে আইবুড়ো ভাতের আয়োজন করা হলো ভগবানের প্রসাদ পেয়ে। আমার চ্যানেলে আরও দুটো আইবুড়ো ভাতের ভিডিও তোমরা দেখতে পাবে, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুর বিয়ের আইব্রো ভাত কেমন লাগলো ভাই? খুব ভালো লাগলো। এরকমভাবেও করা যেতে পারে, এটা সোমনাথের আইডিয়া, সোমনাথের পুরো ক্রেডিট, আমার ক্রেডিট না। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে আশ্রম, এই আশ্রমটা তো অনেকেই তোমরা দেখেছো অনেক ব্লগে। তো সোমনাথ বললো যে আমি তো আশ্রমে খাই, তো হ্যাঁ, সোমনাথ তো পুরো ভেজিটেরিয়ান, নিরামিষ। সোমনাথ আশ্রমে খাওয়া দাওয়া করে। সোমনাথের না, তোর কেমন লাগলো বল? না, আমার খুব ভালো লাগলো। সোমনাথের সব ক্রেডিট, সোমনাথই আয়োজন করেছে, সোমনাথই আমাকে ডাকলো, সোমনাথই বুদ্ধিটা বার করেছে। আর এইভাবে তোমরাও আইবুড়ো ভাত করতে পারো আশেপাশে। কোনো বুদ্ধির কিছু নেই। দেখো, আমি বলি একটাই কথা, যে নতুন করে আলাদা করে কিছু না, ভগবানের প্রসাদ দিয়ে ওর জীবন শুরু হচ্ছে, হোক না, অসুবিধা নেই। আর আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে কোনো শুভ কাজ তো আমাদের যেটা নিত্য জীবন সেইভাবেই করা উচিত। আজকে আমরা সবাই ছিলাম, আমি ছিলাম, অর্ণব এসেছিল, শান্তনু, আমরা ভগবানের প্রসাদ পেলাম। এবং আর দুদিন পরেই ওর বিয়ে। তো চলো, আবার তোর বিয়েতে দেখা হবে তোমাদের সাথে।